করতে পারবি? বাবা আমার যাইস না সো কি এই যে আপনাদের ভাইয়া ঠিক আছে বাবু টেবিলটা কাপড় চোপড় খুলে ফেলছি সব এটা ঢাকনাটা খুল দেখাই এই যে আচ্ছা তারপর থালা বাসনগুলো ধুই এই তো এহসানকে খাইয়ে নিয়ে চলে গেছে নিচে আমাদের কি অবস্থা এই বলের মধ্যে পানি নিয়ে তারপর থালা বাসনগুলো ধুই পানির কি কষ্টটাই না আমরা করতেছি দেখেন কোন সময় যে মোটর একেবারে ঠিক হইব কে জানে আল্লাহই জানে মোটর কিন্তু পাল্টানো হয়েছে নতুন মোটর লাগানো হয়েছে তারপরে এই সমস্যা আবার ঠিক করে দিয়ে গেছে ওনারা অনেক অনেক খাটছে খাটে ঠিক করছে ঠিক করলে কি হইব সমস্যা আর যাইতেছে না নিচ থেকে একটু সরকারি পানি আসে সাপ্লাই ওইটা একটু আনি শর্ট পড়লে আবার খালাবার বাসা থেকে আনি আবার আমাদের টিউবওয়েল দিয়ে দুপুরবেলা ঠিকভাবে উঠতে চায় না সকালবেলাও একটু ওঠে তো টিউবওয়েল থেকে আনা হয় এই করতে করতে আমাদের জীবনযাপন চলতেছে বলেন কি দুঃখে জীবনযাপন করতেছি ধুয়ে তারপর মেজে বসে দুইবার পানি পাল্টাইছি ধুলা এইসব কাজে কি বলেন কম পানি দিয়ে চলে একেবারেই চলে না কি চলে বলেন সবগুলার এখন এখান থেকে দিব আর উঠাই এইখানে পানি ঝরায় ঝুড়ির মধ্যে রেখে দিব কি করবো সমস্যার মধ্যে করছি ওদিক দিয়ে আবার এহসানের জন্য খাবারটা গরম করে নিছি খাইয়ে দেব আজকে খাওয়াবো একদম খাসির মাংস দিয়ে বিরিয়ানি আজকে ভোর রাতেও খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া হয়েছে কারণ আমার বোনের ছেলে আকিকা দেওয়া হয়েছে ওই যে রিমুকে অনেক আপুরাই চিনেন রিমুর ছেলে আকিকা দেওয়া হয়েছে ওর হাজবেন্ড আসছে বাহির থেকে আয়শা ছেলের আকিকা দিছে এই তো এহসানকে খাইয়ে নিয়ে চলে গেছে নিচে আমানের জন্য এহসান চলে গেছিল নিচ থেকে ঘুম থেকে ওঠার পর অনেক পানি টেনে নিয়ে আসছি কিছু থালা বাসন ধুয়ে আসছি আবার 12টার পর পানি আসবে বিসমিল্লাহ মজা হয়েছে এহসান হয়েছে বুরহানের আকিকার বিরিয়ানি এক ভাইয়ের আকিকার বিরিয়ানি আরেক ভাই খাইতেছে করতে পারবি? বাবা আমার যাইস না সো কি সামান নিজের মানুষ এটা হচ্ছে মোবাইলটা তোর চার্জার মোবাইল আচ্ছা আমার চার্জার কোনটা আন্টির তো ইয়া আছে ইয়া কিন্তু কি কিনতে কেবল দিছি কিন্তু ইয়া দিছে না তো ও আছে তাহলে আমার আছে লাগালে লই চলো কেবল কোনটা এই স্যামসাং এর মোবাইল আমি জানি না বাবা কইছে ও তাহলে এইটাই স্যামসাং এর আমি ভাবি গড়ি লেগে কিন্তু গড়ি তো এবারটা দিয়ে মনে চলবো এবার তো আছে এখনই তো বাইঙ্গা ফালাই দিব শুধু শুধু হেরেতে আমি না করছি বলতে হেরে জন্য কোনো সময় কুস্তা না দে তোদের এক চকলেট ছাড়া কুস্তা না ভাইয়া বড়ই হ্যাঁ স্যামসাং ঠিক আছে ওই হিরো ইয়া আছে না তিন বুকের ইয়া আছে না আপনার চার্জার তিনই আছে উপরে আছে এটি আনছি আড়াইলে বোনা গেছে তোমার কাছে রাখবা এই দিনটা সিমটি ভুল থাকে ও এইটি আমার হ্যাঁ গুতে শেষ করে আমি রেখে দিন না এমনি দেখা যাবো আপনার ছোটটার মধ্যে তো সিম চলতেছে আপনি ইচ্ছা করলে সিমের মধ্যে ঢুকাইতে হবে না আপনি খবর টবর
ওই আলাদা তো শুধু আপনারা খবর দেখবেন তো, ওই যে ইউটিউব আছে তো খবর দেখতে পারবেন। খবর আর আগে দেখলাম সেখানে তো খারাপ মারা মগহনিরা একটা না আপনার নাম্বারটা দিয়া ইমু একটা খুলে দিলে চল। একটা না ফার্স্ট ওই মিমে খুলে দিতে পারবো, মিমে আইলে একটা না 6 ঘন্টা আনালে বাবু কইরা দেবেন না। একটা না 6 ঘন্টা ইয়া করে রেখেন কি জানেন কই সার্চ দিয়ে রেখেন আমাদের যারা ভুল একটু পুরো দাম দাবি তাও তো তা বাবু বুঝলে বুঝছে আমারই তো দিস না আমারই তো ইশারে আমি তো ওই ব্যাংকে ফোন করি না মেসেজ আয় কি তা না আমার সমস্যা তো না হলো না এটা নিজে মেসেজ সব অটোমেটিকলি না না এটা তো আমি দুমিনিট আবার এটা ও আরেকটা নতুন এইটার মধ্যে আম্মা হইছে ইয়া খবর দেখবো আর ইমু একটা আছে না ওই বই এটা সে খাই এই সিম সারা ইয়া এটা কোন ছবি উঠে চলবে বাবু সিম সারা কি ইয়া কোন জানা হ্যাঁ সিম সারা এই একটা ইমু কইরা দিলে ওয়াই ও না এই সিম দই এমন করেন দিলে আমার ওই সিমের যে নাম্বারটা ওইটা দেখতে ইমু খুলে দিলে আমরা ওয়াইফাই তো আছে, ওয়াইফাই দিয়ে করতে হবে না সিম আমরা ওয়াইফাই তো আছে, ওই ওয়াইফাই দিয়া আপনি ইউটিউব বা আপনি যে কেউ ফোন আপনার ছেলেরা অনেক কেউ মোবাইলে ফোন দিতে পারেন, আপনি একটা ফোন দিতে পারবেন আপনার ছেলে তারপর ভাইয়া সব দিয়ে ব্যস্ত। আপনি দেখাও ঘড়িটা, দুইটা ঘড়ি নাকি কই নাকি দুইটা, একটা আননি একটা আছে না একটা ইবাপুর ইবাপুর না তো একটা তোমার ইবাপুর তো একটা আছে আর এহসানের একটা ইডই তো কইতাছে ইডই হইছে তোমারটা একটা তোমারটা খাই গাইস এই যে লাইক ও যে তোমারটা এহসান ভাঙে ফেলছিল না তার জন্য তোমার দিছে একটা, আর ইবাপুর তো আছে ওই যে তোমার হাতেরটা। হ্যাঁ এইটা এই বড়টা মেয়েদের, ওই যে এহসান যে কালারফুলটা নিয়ে রাখছে না বাবা কইছে এটা আমার হেডে একটা ডিসপ্লে মোবাইল করি বাবা আমি কইছি লিখা কিনছে। আচ্ছা একটা আনে পরে দাও। এই যে আজকে রঙিন সেমাই রান্না করেছি, আমার এই ছোটোবেলার যে ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে। এখানে পরোটা আছে, ছোটোবেলায় কেন আমার ফুফা কালার দিয়ে খাবার পছন্দ করে না, তো আমার আম্মা কোনো সময় কালার দেওয়ার সেমাই আনতো না, মানে ওই যে কালার ছাড়া যে ওই সেমাইগুলো নিয়ে আসতো। আজকে কি করলাম, সেমাই দেখে কালার করা সেমাইগুলো নিয়ে আসছি। আর এই যে সাথে পরোটা আছে। কে ওই তোমার শাশুড়ি একটা ইউটিউবে ফেলে দিও ভিডিও দেখবো না না ধরেন আম্মা কত এবার নেবে কয় কি তোর আম্মা তো রান্না বান্না করে, রান্না কই। এবার এই বছরের প্রথম কাঁচা আম বাবু খাইতেছে। না ওই দিন গেছিলাম আমার বক্তা খাইতাম 50 টাকা দাও তোর লেগে খাইছি না তুই আল্লাহ এমনি হইলে কাচ্ছি এটা খায় আর অনেক একটু লেগে নাকি খাইছে না। এই যে আপনাদের ভাইয়া টেবিল ম্যাট পাঠাইছে, আমাকে না করছে এই জন্যই মানে আমি যেন না কিনি আর কি। আর যেটা লিপ গ্লোস আর ওদেরকে 2টা ঘড়ি দিল, আম্মাকে একটা মোবাইল দিয়েছে খবর দেখার জন্য আর কি। আর এই যে 2টা ভেজলিং লিপ গ্লোস দিছে। আর এই যে এই ম্যাটগুলো হোয়াইট কালার, অনেক প্যারাশিনির পর আসছে। আরও কিছু জিনিস আছে, মানে একটা পার্স আছে ওইটা এখনো আসে নাই। এই যে 6টা দিছে, এগুলোর এখন বিছাবো না, মানে দিব না, যখন দিব তখন তো আপনাদের সাথে শেয়ার করা হইব। 6 পিস, 6টা নেবো না 5টা 6টা হ্যাঁ 6টাই 3টা 4টা 5টা 6টাই একদম ইয়েগুলা লাগানোই আছে। এই যে দেখেন আমি মশারি টাঙায়া ওরে শোয়াই দিয়ে গেছি। ঘড়ি যে ওই যে একটা দিছে মোবাইল ঘড়ি, এটা দিয়ে কি সুন্দর চাপাচাপি করতেছে। এই যে দেখেন উনি মনে হয় কি রাজা হয়ে গেছে। আমি বলতেছি তোমার না ঘুম পাড়াই দিয়ে গেলাম, শোয়াই দিয়ে গেলাম, ও বলতেছে কি বলছো হাসান, কি বলছো, কি করতেছো, চেক করতেছো, তুমি কি বুঝো চেক করতেছো? আরে দেখতেছি সবজি আইনি। আর এই যে অনেক দিন হয়েছে 22 তারিখে জিনিসগুলো আসছে, তো এইগুলা যেহেতু ঢাকায় আসছে
যার মাধ্যমে আসছে ওনার একটু সমস্যা ছিল, গ্রামের বাড়িতে চলে গেছিল। তো বাবুকে বলছে, বাবু বলে রোজার মধ্যে যাবে না, আবার ওর একটু পড়ানো আছে। তারপর সুমন ভাই গেছে, লিজার হাজবেন্ড, আমার 3 নম্বর বোনের হাজবেন্ড গেছে। তো সুমন ভাই গিয়ে নিয়ে আসছে। তারপর আমার পার্সটা বাকি আছে, ওইটা নাকি আসে নাই। তো ওটা নাকি আসলে উনি নাকি পাঠাবে আর কি। তো সুমন ভাই গিয়ে নিয়ে আসছে। তো সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। সুমন ভাই গিয়ে নিয়ে আসছে এগুলা। দেখাও কি করতেছ। এই যে আপনাদের ভাইয়া যখন ছুটিতে আসছিল, এসানের জন্য আন্নির জন্য ঘড়ি নিয়ে আসছে। আন্নি, মাহা, লামিশা 3 জনের জন্য সেম ঘড়ি নিয়ে আসছে। আন্নির ঘড়িটা যেদিন নিয়ে আসছে ওই দিনই এসান ভাঙিয়ে ফেলছে। ওই দিন না, কোন দিন? পরের দিন ভাঙিয়ে ফেলছো না। এখন তোমারটা যদি আন্নাপু ভাঙিয়ে দেয়, আন্নাপু তো ভাঙবো না, কারণ আন্নাপু তো তোমার মতো না। তোমার মতো? আচ্ছা এখন গোছায় রেখে দাও, ঘুমায় যাও। ওরে শোয়াই দেওয়া যায়, ওর আঙুল দিয়া খুঁটা মশা এটা ছিঁড়া ফেলে। এত খারাপ অভ্যাস এসানের। এই যে রুমগুলা একটু গোছায় নিয়েছি, আর এই যে টেবিলটা যে পরিষ্কার করলাম, আর এই যে বারান্দাটা সবগুলাই মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি। বারান্দাটাও ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই গ্লাসের টেবিল কিন্তু খালি রাখতেই ভালো লাগে, শুধু ম্যাট দিয়ে বা রানার ম্যাট দিয়ে আর কি। এই দেখেন এত মেলে এখন কিন্তু করে গেছে। এই যে দেখেন আবার ধুলা পড়া শুরু হয়েছে, এত ধুলা পড়ে, তার জন্য এই যে দেখেন হাঁপাইতেছি। এখন এই ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে এই যে বিছাই দেয়। আর এই যে গ্লাস পেপার, টেবিলের কাপড়টা, তারপর চেয়ারের কাপড়গুলা, বাকিস যে বালিশের কাপড় বলে নাই, কিন্তু মুখে কিন্তু চলে আসছিল। আর ওই যে দেখেন গাছটাকে একটা ব্যবস্থা করতাম, গাছটা একেবারে চালে লেগে গেছে। খুলবো রানার এগুলা ধুয়ে দিছি। পরদিন ঈদ, দেখেন কি। আর চেয়ারটা এখানে রেখে দিছে, আমার কাছে এখানেই ভাল লাগতেছে। আর রৌদ্র আস্তে আস্তে উঠতেছে, গরমও আস্তে দিন দিন বাড়তেছে। ময়লার বালতি ফাঁকা, কতক্ষণ পর থেকে ময়লা শুরু হবে, ময়লা জমানো আর কি। আমার জার আপনাদের ভাইয়া যে রান্নার কেবল টেবিল ম্যাটগুলা দিছে না, এগুলা এখন বিছাবো না। এইভাবে যদি রাখি মানে কিছুক্ষণ পর আপনাদেরকে বোঝাতে পারবো না, 8-10 বার 12 বার এরকম দিনের মধ্যে মুছাইতে হয়। ঘুমায় আছে ওরা, যেহেতু পানির সমস্যা, থালা বাসন এখনও জমা আছে, শুধু এই কাপড়গুলা ধুয়ে দিয়েছি যতটুকু পানি আছে। খালাম্মার বাসা থেকে গিয়ে পানি আনবো। আর রুমগুলা গোছানো হয় নাই। এই যে দেখেন এসান এই যে পাওয়ার ব্যাংক আর নিয়ে বসে আছে, ওর মোবাইল চার্জ করতেছে পাশের রুমে। গাইস বলেন, গাইস পারো কিছু?
পাশের রুমে মেয়েরা ঘুমাইতেছে, ওঠে নাই। আর এখানে এরকম করতেছে। যাও, বাবু আসছে, যায়। বাবু কি নিয়ে আসছে আপনাদেরকে দেখাই। এসান চাবি খুলতা, মামা দাঁড়ায় আছে। এই যে বাবু ফোন দিছে, গেট তালা। এই যে দেখেন, এই যে বালতি বইরা কি আমাদের দেশি গায়ের দুধ। ঠিক আছে বাবু, টেবিলটা কাপড় চোপড় খুলে ফেলছি সব। এটা ডাকনাটা খুল, দেখাই। এই যে আজকে গরুর দুধ যতটুকু হয়েছে অতটুকু দিয়ে দিছে, সবটাই। ফ্যানটা ছেড়ে তো মামারে। কেমনে এই যে ঝাড়ু দিয়া তারপর আসছি নিচ থেকে। মাত্রই অনেক আম, তারপর পাতা, আমের ফুল পড়ে, তো একদম ঝাড়ু টাড়ু দিয়ে পুরোটা রাস্তা এই যে পরিষ্কার করে আসছি। আর এদিকে দেখেন মামা আর বাকিনা। এই যে আমাদের গরুর দুধটাকে, এখন তো বেশি গরম, এই জন্য এখন ছেঁকে নিব। আর একসাথে ডালতে গেলে যদি টেবিলে পড়া যায়। দুধটা অনেক ঘন রে, এদিকে আনলে শুরু দেব। আর দেশি গরু তো বেশি দুধ দেয় না। আগে একটা গরু ছিল, ওইটা 20-22 কেজি দুধ দিত। কত অবস্থা না। আর দেশি গরুটা 6-7 কেজি দেয়। এখন গরম তো, জাল করে রেখে দেব, একটা বলক উঠায় রেখে দেব, রাতের বেলা আবার একটা বলক উঠায় রেখে দেব, সকালবেলা আবার জাল করবো, কইরা তারপরে দিয়ে রান্না করবো। সময় এখন তো পানির অনেক সমস্যা, টেনশনে আছি কিভাবে রান্না করবো। এই হচ্ছে আমার মার গরুর দুধ, এটা দিয়ে ঈদের সময় রান্না করবো। ঈদের সময় কি, যখন থেকে গরু পালে তখন থেকে বেশিরভাগ সবসময় আমার ঈদের আগের দিন দুধ পাঠাই দিয়ে, ওই দুধ দিয়ে আমরা সেমাই রান্না করি। এই যে দুধ বসাই দিছি, এখন একটা বলক আসলে এই দুধটাকে আমি চুলা বন্ধ করে দেব। চুলাগুলা পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন যা আছে সব কিছু একটু ধুয়ে টুয়ে সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম, হাউসটাকে পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন কি পরিমাণে রোদ উঠছে। দুধ আস্তে আস্তে জাল হচ্ছে, বলক আসলেই আমি অফ করে দেব। আমি একদম অপেক্ষায় আছি, নাহলে ফা করে একদম সবটা দুধ পড়ে যাব। এই যে দুধ প্রায় বলক এসে গেছে, তাই না, এসেই পড়ছে বলক। দুধের জন্য দাঁড়িয়ে থাকি, দুধ না ফা করে একদম দুধটা পড়ে যায়। এই যে দেখেন, এইখানে যদি না থাকতাম অনেকটা দুধ পড়ে যেত, আর চুলার অবস্থা তো সিরিয়াস অবস্থা হয়ে যেত। চা, তারপর ডাল, দুধ, এগুলো পড়লে খবর হয়ে যায়। এখন নিশ্চিন্ত, এখন রাত্রিবেলা আবার একটু গরম করলেই হয়ে যাবে। মানে আজকে যতটুকু গরুর দুধ দিছে সবটা পাঠাই দিছে আর কি। দেশি গাই মানে গরু তো বেশি একটা দুধ দেয় না, কমই দেয়। যখন আমাদের ওই গরুটা ছিল
তখন অনেক দুধ পাঠাইতো আম্মা। এই যে দুধ ডেকে রেখে দিছি আর কি, ঠান্ডা হোক।